আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমার হাতে রয়েছে অটো কাট অফ ব্যাটারি চার্জার। অর্থাৎ এই চার্জারটির মাধ্যমে যদি আপনারা কোনো ব্যাটারি চার্জ দেন, যখনই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তখন সাথে সাথে ব্যাটারি চার্জ নেওয়া অফ হয়ে যাবে এবং আমাদের ব্যাটারিটি কিন্তু সুরক্ষিত থাকবে। তো আমার হাতে যে চার্জারটি রয়েছে সেই চার্জারটি যদি আমি একটু চালিয়ে দেখাই, তো এটি হচ্ছে পাওয়ার অনের সুইচ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটটি জ্বলে উঠেছে। তো এখন কিন্তু আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে এবং যখনই ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে তখন সাথে সাথেই এই লাইটটি জ্বলে উঠবে। এবং আমরা এখানে একটি ফ্যান লাগিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রান্সফর্মারটি রয়েছে সেই ট্রান্সফর্মারটি ঠান্ডা রাখার জন্য কিন্তু আমরা ফ্যানটি ব্যবহার করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ভোল্ট মিটার রয়েছে যেখানে আমাদের ভোল্টেজ শো করবে। তো আজকে আমরা এই চার্জারটি তৈরি করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ট্রান্সফর্মারটিকে বসিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দুটি নাট বল্টু দ্বারাই আমাদের ট্রান্সফর্মারটিকে লাগিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের এসি লাইন এবং ঠিক এখানে আমাদের ট্রান্সফরমারের এসি ভোল্ট ইনপুট করতে হয়। তো এখানে দুটি তার রয়েছে। তো এই তার দুটো এসি ভোল্ট ইনপুট করতে হয় এবং এখান থেকে আউটপুট আসে। তো এই কালোটি হচ্ছে 12, এটা হচ্ছে 0 এবং এটি হচ্ছে 12। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে তার দুটো রয়েছে সেটা আমাদের এই এসি লাইনে লাগিয়ে নিতে হবে। তো এখানে আমরা সুইচের মাধ্যমে কানেকশন করব। তো এই যে লাল তারটি রয়েছে এই লাল তারটি আমরা সরাসরি সুইচের এক মাথায় লাগিয়ে দিব এবং আরেক মাথা থেকে একটি তার এনে আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। আর যে নেগেটিভ তারটি রয়েছে অর্থাৎ আর্থিংয়ে বা নিউট্রাল যে তারটি রয়েছে এ তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন যদি আমরা এখানে এসি ভোল্ট ইনপুট করি তাহলে আমাদের ট্রান্সফরমারটি অন হবে। তো এখন আমাদের যেটা করতে হবে, তো এখন আমরা এই সার্কিটটি নিব। তো সার্কিটের ঠিক এই পাশে আমাদের এসি ভোল্টেজ ইনপুট করতে হয়। তো ঠিক এখানে আমরা একটি 12 লাইন দিয়ে দিব এবং ঠিক এখানে একটি 12 লাইন দিয়ে দিব এবং এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো ঠিক এখানে আমাদের এই যে লাল তারটি রয়েছে তো এই তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু 3 তার কানেকশন করে নিয়েছি। তো এখানে খুবই সিম্পল বিষয়, এখানে দেওয়াই রয়েছে। তো আপনারা চাইলেও কিন্তু খুব সহজে লাগিয়ে নিতে পারবেন। তো এখন আমরা যেটা করব, এখন আমরা এলইডি কানেকশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার এলইডি রয়েছে এবং ফুল চার্জ এলইডি রয়েছে। তো ঠিক এখান থেকে দুটো তার এনে আমরা ঠিক কিন্তু এখানে লাগিয়ে দিব। তো এটা পাওয়ার এলইডি এবং এটা আমরা ফুল চার্জ এলইডি হিসেবে ব্যবহার করব। তো এই হচ্ছে এলইডি। তো আমরা কিন্তু এখানে এখন লাগিয়ে দিব। তো এখান থেকে দুটো এবং এখান থেকে দুটো তার এনে আমরা ঠিক এখানে কানেকশন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা যদি পাওয়ার সাপ্লাই দেই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটগুলো কিন্তু জ্বলতেছে। তো এখন আমরা যেটা করব, আমরা ঠিক এখানে একটি ভোল্ট মিটার বসাবো যাতে আমরা ভোল্টেজটি চেক করতে পারি যে কত ভোল্ট রয়েছে। তো আমরা ঠিক এখানে 3টি তার লাগিয়ে নিচ্ছি। তো ঠিক এখানে আমরা 3টি তার লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু ভোল্টেজ ইনপুট করতে হয়। তো এখানে এই যে হলুদটি রয়েছে এটা হচ্ছে নেগেটিভ এবং লালটি হচ্ছে পজিটিভ। তো এখানে আমরা 5 ভোল্ট ইনপুট করব। তো এখানে তো সব কিছুই 12 ভোল্টের, তো এখানে কিন্তু আমরা 5 ভোল্ট পাবো না। তো এখান থেকে আমাদের 12 ভোল্ট থেকে আমাদের 5 ভোল্টে কনভার্ট করে নিতে হবে। তো এজন্য আমরা একটি আইসি ব্যবহার করব, ভোল্টেজ রেগুলেটর আইসি, যেটা L7805। তো এটার মাধ্যমে কিন্তু আমরা 12 ভোল্ট থেকে 5 ভোল্ট পাবো এবং আমাদের এই ভোল্ট মিটারটি চালাবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটি হিটসিং লাগিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু আমাদের যে আইসিটি রয়েছে সেটি ওভারহিট হয়ে নষ্ট হয়ে যাবে। তো ওভারহিটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু এই হিটসিংটি ব্যবহার করব।
তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের ঠিক এই আইসিটা কানেকশন করতে হবে। তো ঠিক এখানে আমাদের 12 ভোল্ট ইনপুট করতে হবে, অর্থাৎ প্রথম পিনটিতে এখানে আমরা 12 ভোল্ট ইনপুট করব এবং মাঝখানেরটি হচ্ছে গ্রাউন্ড এবং এটি হচ্ছে আউটপুট পজিটিভ, অর্থাৎ এই পিনে আমরা 5 ভোল্ট আউটপুট পাবো। তো এর আউটপুটে আমরা একটি ক্যাপাসিটর লাগিয়ে দিব। তো এটা 220 ইউএফ 16 ভোল্ট। তো ক্যাপাসিটরের কিন্তু পজিটিভ এবং নেগেটিভ রয়েছে, এটা হচ্ছে নেগেটিভ, এবার সেটি হচ্ছে পজিটিভ। তো আমরা ঠিক এভাবে করে লাগিয়ে নিব, ঠিক এভাবে করে, এবং এখানে আমরা 12 ভোল্ট ইনপুট করব, এই ঠিক এখানে এবং এখানে, এবং ঠিক এখান থেকে আমরা 5 ভোল্ট আউটপুট পাবো। তো আমরা ক্যাপাসিটরটিকে লাগিয়ে নিচ্ছি এবং এখানে দুটো তার লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো ঠিক এখানে আমাদের 12 ভোল্ট ইনপুট করতে হবে এবং ঠিক এখান থেকে আমরা 5 ভোল্ট আউটপুট পাবো। তো সেই আউটপুট ভোল্টটি আমরা ঠিক এখানে লাগিয়ে দেব। তো এই যে তার দুটি রয়েছে, এটি হচ্ছে নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ। তো পজিটিভটি আমরা ঠিক এখানে পজিটিভে লাগিয়ে দিব এবং নেগেটিভটি ঠিক এখানে লাগিয়ে দিব। এবং এই যে 12 ভোল্ট লাইনটি রয়েছে, এই 12 ভোল্টের লাইনটি আমরা সরাসরি ঠিক এখানে লাগিয়ে দিব, অর্থাৎ এই ক্যাপাসিটরে লাগিয়ে দিব। তো এবার সেটি হচ্ছে নেগেটিভ এবং এবার সেটি পজিটিভ। তো এটি হচ্ছে নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ। তো এখানে আমরা এই যে 12 ভোল্টের লাইনটি রয়েছে সেটা আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কানেকশন করে নিয়েছি। তো এখন আমরা পাওয়ার সাপ্লাই দিব। তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ডিসপ্লেটি রয়েছে সেটা কিন্তু অন হয়ে গিয়েছে এবং এখানে 00 ভোল্টেজ রয়েছে। তো এটা যদি আমরা এখন ঠিক এখানে 12 ভোল্ট পজিটিভে ধরি, অর্থাৎ এর আউটপুটে ধরি, তো দেখেন এখানে কিন্তু ভোল্টেজ শো করতেছে। তো এটা কানেকশন আমরা পরে করব। তো এখন আমরা যেটা করব, তো এখানে আমরা একটি কুলিং ফ্যান ব্যবহার করব। তো এখানে আমরা একটি কুলিং ফ্যান ব্যবহার করব, সেটি হচ্ছে এটি। তো এই কুলিং ফ্যানটি আমরা এখানে ব্যবহার করব। তো এই কুলিং ফ্যানের যে দুটি তার রয়েছে, এই তার দুটি আমরা ঠিক এখানে লাগিয়ে দেব। এই যে ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভে আমরা লাগিয়ে দেব। এবং এই কুলিং ফ্যানটি বসানোর জন্য আমরা এই যে আইপিএস ক্যাচিংটি রয়েছে এর ঢাকনাটি ইউজ করতেছি। তো এখানে আমরা কিন্তু কেটে নিয়েছি এবং আমরা ঠিক এভাবে করে বসিয়ে নিব। তো এটাকে আমরা বসিয়ে নিচ্ছি এবং এই যে দুটি তার রয়েছে পজিটিভ এবং নেগেটিভ, সেটা আমরা ঠিক এখানে এবং এখানে লাগিয়ে দেব। তারপর আমরা ব্যাটারি কানেকশন করব। তো ভিউয়ার্স আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের কানেকশন কিন্তু করা হয়ে গিয়েছে। তো পাওয়ার সাপ্লাই দিলে কিন্তু আমাদের ফ্যানটি ঘুরবে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের ব্যাটারি কানেকশন করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ চিহ্ন দেওয়াই রয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, তো এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। তো এখানে আমরা এই তার দুটো লাগিয়ে নিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমরা কিন্তু ব্যাটারি কানেকশন করে নিয়েছি। তো এখন আমাদের এই যে ভোল্ট মিটারটি রয়েছে, এর যে একটি তার রয়েছে সেই একটি তার কানেকশন করতে হবে। তো এই তারটি, তো এই তারটি আমরা ব্যাটারির পজিটিভে ঠিক এখানে লাগিয়ে দিব, ঠিক এখানে। তো আমরা লাগিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আমরা কিন্তু কানেকশন করে নিয়েছি, আমাদের সমস্ত কানেকশন শেষ। এখন শুধুমাত্র আমরা গুছিয়ে নিব। তো আমরা গুছিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গুছিয়ে নিয়েছি এবং আমরা এখানে একটি ব্যাটারি কানেকশন করে নিয়েছি। তো আমরা ঢাকনাটিকে লাগিয়ে দেই।
তো ভিউয়ার্স আমরা কিন্তু এখানে একটি ব্যাটারি কানেকশন করে নিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে দুটি সুইচ রয়েছে, এটি চার্জিংয়ের সুইচ এবং এটি দিয়ে আপনারা এখানে কত ভোল্ট রয়েছে সেটা দেখতে পারবেন। তো পরে আমি এখানে একটি সুইচ লাগিয়ে নিয়েছি, তো আপনারা সেটা লাগিয়ে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 12.6 ভোল্ট রয়েছে, অর্থাৎ 12.5 ভোল্টের মতো রয়েছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু ঘুরতেছে। তো এখন আমরা কারেন্টের লাইন দিয়ে দিব। তো আমরা লাইন দিয়ে দিয়েছি, এখন আমরা সুইচটি অন করব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটটি কিন্তু জ্বলতেছে, অর্থাৎ আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে এবং আপনারা এখানে ভোল্টেজটি দেখতে পাচ্ছেন। আমাদের ভোল্টেজ কিন্তু এখন 13.5 ভোল্টের মতো রয়েছে। তো এই ভোল্টটি যখন 14.4 হবে সাথে সাথে আমাদের ব্যাটারি চার্জ নেওয়া অফ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ভোল্টে এটা সেট করে নিতে পারবেন, চাইলে 13 ভোল্টেও সেট করে নিতে পারবেন অথবা 14.4 ভোল্টেও কিন্তু সেট করে নিতে পারবেন। তো আমাদের ব্যাটারি কিন্তু এখন চার্জ হচ্ছে, যখন এখানে 14.4 হবে তখন অটোমেটিকলি চার্জ নেওয়া অফ হয়ে যাবে। এবং আমরা যে এখানে ফ্যান ব্যবহার করেছি তার ফলে কিন্তু আমাদের যে ট্রান্সফরমারটি রয়েছে সেটা কিন্তু হিট হবে না, আমাদের ট্রান্সফরমারটি কিন্তু সেফ থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার্জ অফ করে দিয়েছি। তো এখন কিন্তু আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।